আমি নাওডেজ এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমার না কোনো ব্লগ বানানোর সময় হচ্ছে না কোনো মেকআপ ভিডিও বানানোর সময় হচ্ছে। সেদিনও ধানমন্ডিতে একটু কাজের জন্য যাওয়া হয়েছিল, তাই আম্মু বললো যে কাজের ফাঁকে একটু রিফ্রেশমেন্টেরও দরকার, চলো আমরা ধানমন্ডি লেকে যাই। আমরা চলে এসে পড়েছিলাম ধানমন্ডি লেকে এন্ড আমার অবস্থা খুবই বাজে ছিল বিকজ আমি বের হয়েছি একবারে দিনের বেলা। আমার প্রচন্ড গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছিল, তাই আমি চাটাকে অ্যাভয়েড করে এখানে আমি নিয়ে নিয়েছিলাম চাউমিন। ধানমন্ডি লেকে বেসিক্যালি আসি চায়ের জন্য বিকজ এখানকার চা আমার অনেক পছন্দ, বাট সেদিন আমার এতটা গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছিল যে চা খাওয়ার দুঃসাহস আমি আর করিনি। তো আমি যেহেতু ওষুধ খেয়েছিলাম দ্যাটস আমি নিয়ে নিলাম এখানে চাউমিন। অ্যান্ড চাউমিনটা খুবই মজা ছিল, অনেক বেশি মজা ছিল, অনেক বেশি ভালো লেগেছে। বাট সমস্যা হচ্ছে স্পাইস লেভেল একটু বেশি ছিল। তবে যে স্পাইসিটা তারা প্রোভাইড করেছে এটা একটু বেশি হলেও মানে যে ফ্লেভারটার সাথে খুব ভালো মানাচ্ছিল। আর আমি বারবার স্প্রাইট খাচ্ছিলাম যাতে খাবারটা আমার হজম হয়, যেহেতু আমার গ্যাস্ট্রিকের প্রবলেমটা হচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমি লেকের ওখানে একটু হাঁটাহাঁটি করতে বের হয়ে যাই। আমি আর আম্মু হাঁটছিলাম বিকজ যতই ব্যস্ত থাকি একটু রিফ্রেশমেন্টের দরকার। তো হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই চুড়ির দোকানটা, আর এখানে কাশ্মীরি চুড়িও সেল করছিল। আর আমি যেহেতু চুড়ি পাগলু না, দ্যাটস আমার এখনো কাশ্মীরি চুড়ি কেনা হয়নি। তো এবার মনে হলো যে একটা নেই, দেখি কেমন লাগে। সো আম্মু কিনে দিল আমাকে কাশ্মীরি চুড়ি। দেন আম্মু বলতেছিল এখান থেকে একটা ডেজার্ট ট্রাই করতে পারো। এখানে 3 ফ্লেভারের কেক ছিল, যার মধ্যে এই কেকটা আমি বেছে নিলাম রসমালাই ফ্লেভার। আমি ফার্স্ট টাইম রসমালাই ফ্লেভারের কেক ট্রাই করছিলাম, টেস্ট অনেক ভালো ছিল। আপনারা চাইলে ধানমন্ডি লেকে এখানে এই কেকটা ট্রাই করতে পারেন, অনেক বেশি সফট ছিল। জানি আমার কাছে এই কেক গুলো অনেক বেশি মজা লাগে, দ্যাটস আমি কোথাও এই কেক গুলো দেখলে আমি মিস করি না। আর একটু সামনেই ছিল এই হ্যান্ডমেড ব্যাঙ্গলস গুলো, এখান থেকে আমি যে কোনো একটা ব্যাঙ্গলস নিয়েছি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো বাসায় যেয়ে। পর ডিরেক্ট বাসায় চলে গেলাম। লিটারেলি আমি মেবি দুপুর খেয়ে বের হয়েছি আর এখন বাসায় যাচ্ছি রাত অলমোস্ট 10টারও বেশি বাজে। সো এটা হচ্ছে আমাদের গ্যারেজের মধ্যে এই কিউট ক্যাটটা, যেটা আমাদের সিঁড়িঘরেই থাকে। অ্যান্ড আমাদের বাসার আশেপাশে বিড়াল অভাব নেই, যেগুলোর সাথে আমার খুব ভালো বন্ডিং। আফটার অল মানুষের থেকে আমি পশু পাখি বেশি পছন্দ করি। আর এইটা হচ্ছে সেই হ্যান্ডমেড ব্যাঙ্গলসটা যেটা আমি নিয়েছি। আমার কাছে ডিজাইনটা খুব বেশি ইউনিক এন্ড সুন্দর লেগেছে, যেটা যে কোনো ফতুয়ার সাথেও মানাবে। এই কাশ্মীরি রেড কালার চুড়িটা নিয়েছি কারণ এই কালারটা না সবটার সাথে পরলেই সুন্দর লাগে। কালারফুল চুড়ি আমার অনেকগুলোই আছে। আর এই ঝুনঝুনি ব্যাঙ্গলস গুলো নিয়েছি যেটা কাশ্মীরি চুড়ির সাথে কম্বিনেশন করে পরা হয়। সো ইয়া, দ্যাটস ইট অল ফর টুডে। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে।